হ্যালো গাইজ, আমি ইপসিতা। ওয়েলকাম ব্যাক টু ইপসোস ব্লগ। তো আজকে নিয়ে এসছি একটা গেট রেডি শ্যুট। এই হচ্ছে আমার শাড়ি আর এই হচ্ছে একটা ব্লাউজ। তো চলো এই দুটোকে পেয়ার করে পরা যাক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো, আমার মা আমাকে শাড়ি পরে দিয়ে ঘুর করে ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ জানি, শাড়িটা পরে একটু ভালোই হয়েছে। আজকে আমার ছিল হচ্ছে কি, আমি যেখানে কাজ করি সেখানে একটা ইভেন্ট, তাই আমি সেখানে যাচ্ছিলাম। বাট না, তোমাদেরকে আমি সেই সব ভিডিও শ্যুট করবো না, তোমাদেরকে আমি দেখাবো ইভেন্টের পর এসে আমি কার সাথে কোথায় ক্যাফেতে গেলাম, সেই সবই আজকে শ্যুট করব। তো হ্যাঁ, মেকআপের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, তাই অনেক ফাস্ট করে দিয়েছি। আমি জানি তোমরা কিছুই দেখে বুঝতে পারবে না, তাও আমি বলবো দেখো। তো আমি ফার্স্টে লাগিয়েছিলাম টোনার, আমার মুখে লাগানোই ছিল তাই টোনার অ্যাপ্লাই করিনি। ফার্স্টে লাগিয়েছিলাম ময়শ্চারাইজার, দেন প্রাইমার, দেন ফাউন্ডেশন, দেন এখানে লাগাচ্ছি আমি এখন কনসিলার। তারপরে আবার বন্ধ করে আমি সেটিং স্প্রে, মানে আমি না মুখে পারলে দুবার সেটিং স্প্রে মারি। আমি জানি অনেকে আমাকে পাগল বলবে। আমি প্রথমে বেসে একবার সেটিং স্প্রে দিই, আর যখন মেকআপটা ডান হয়ে যায় তখন আমি একবার সেটিং স্প্রে দিই। তো চলো গাইস, আপাতত বেসটা ঠিক করি। জানি অনেকটা ফাউন্ডেশন বেশি হয়ে গেছিলো, আর তারপরে মানে অনেকটাই বেশি পড়ে গেছে। তো এখানে আমি লাগাচ্ছি এখন কনসিলার। তা কনসিল করে নিলে আমার মুখটা বাটির মতো গোল, তো তাই কারণ কনসিলার করি না কেন, কিছুতেই কিছু হয় না। তো যাই হোক, এখানে আমি লাগাচ্ছি এখন আই শ্যাডো। তো চলো আপাতত সব কিছু ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ, এখানে আমি নড়ছি, ঘুরছি, ফিরছি, চড়ছি, অনেক কিছুই করছি। আমি কি আর বলবো। তো যাই হোক, এবারে আসি আমি ইভেন্টের ব্যাপারে। এই ইভেন্টটা আমাদের ক্লাস থেকে অর্গানাইজ করেছে অ্যাজ মিটিং। তো আমরা সেই মিটিংয়েই যাচ্ছি, তাই আমি আজকে পরে নিয়েছি ব্ল্যাক শাড়ি টাড়ি। তা আমার ব্লাশার ফ্লাশার করে নিয়ে তোমাকে এখন বেস মেকআপটা দেখিয়ে নিলাম। দেন আমি লাগাচ্ছি এখন কাজল। আর পেছনে আমার মাকে ইগনোর করো, উনি সারাক্ষণ নাচতে থাকেন, মানে উনি বাড়িতে থাকে মানে উনি নাচতে থাকা। আর এখানে দেখো একটা কনভারসেশন আমার মার সাথে, আমার এই নাচানাচি নিয়ে ঝগড়াও হয়ে যাবে। মানে আমার ব্যাকগ্রাউন্ড, পিছনে আমার মা নাচছে, এটাই আমার ব্যাকগ্রাউন্ড। আর তোমাদেরকে এটাই দেখতে হবে। যাই হোক, এইভাবেই হচ্ছে চলে গেছিলো, মানে মানে হয়ে গেছিলো আমার মেকআপটা অলমোস্ট ডান। এখানে আমি এখন দিচ্ছি হাইলাইটার, অ্যান্ড দেন হাইলাইটার দিয়ে লিপস্টিক লাগিয়ে এই ছিল কিছুটা আমার ফাইনাল লুক। জানি সুন্দর দেখতে লাগছে, তাও তোমরাও কমেন্ট করো কিরম দেখতে লাগবে। তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। আর এই কাজে যাওয়া থেকে এসে আমি বেরিয়ে গেছিলাম সার্জির সাথে নদীর ধারে একটা ডেটে। আমার মুখ জিরেন যায় না জানেন তো, মানে আমি সারাক্ষণ বকতে থাকি। আর কালও অ্যাজ ইউজুয়াল আমি সারাক্ষণ বকেছি। একবার ডে নাইটে আমার লুকটা দেখালাম, একবার হচ্ছে কি নাইটের লাইট মুখটা দেখালাম। আর আজকে দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে। আমি আবার এখানে কালার নিয়ে একটু খেলা করছিলাম, কারণ আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না, না তাই। যাই হোক, তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম একটা ক্যাফেতে। আর এই ছিল আমার শাড়ি পরে আজকের দিনের লুক। আর এই হচ্ছে কি আমাদের খাবার দাবার ছিল, এই আমরা দুজন বসে আছি খাবো। এটা ছিল একটা চিকেন পেরি পেরি ডিশ, আর এটা ছিল হোয়াইট সস পাস্তা। সত্যি কথা, এই ক্যাফেটা আমার এত ভালো লাগে, তাই কি বলবো। ও, এখানে একটা সেলফিও অ্যাড হয়ে গেছিলো ভুল করে। তারপরে এখানে আমি একটু প্যাক মারছিলাম, আমি যেরমভাবে প্যাক মারি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি জানেন তো, আমি হাফ খেয়ে খেতেই পারি না। এবারে উনি আছে, উনি বাকিটা সাঁটিয়ে দেয়, মানে যাই হোক খেয়ে নেয়। তো এখানে আমার উনি ওনার থেকেই আমাকে খাওয়াচ্ছিল। না না, শুধু ভিডিও করার জন্য খাওয়াচ্ছে না, উনি রিয়েল লাইফেও আমাকে এরকমই ট্রিট করে। তো যাই হোক, খাওয়া দাওয়া মানে খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কুকুরদের আদর করতে করতে এইভাবেই শেষ হয়েছিল কিছুটা আমাদের সময়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।